আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যে সময় থেকে শুরু হয়েছে সেই সময় রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য আইনের প্রয়োজন হয়। আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় এবং জনগণ সেই আইন মানতে বাধ্য হয়। যারা এই রাষ্ট্র এবং আইনের মাঝখানে আইনের যে বিষয়গুলো নিয়ে দেখে তাদেরকে আমরা আইনজ্ঞ বলি। তাদের যে পেশা সেটাকে আমরা ওকালতি বলি সাধারণ বাংলায়। কিন্তু আইন কেবলমাত্র একটি পেশা নয়, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার রক্ষা করা এবং দেশের আইনকে এগিয়ে নিয়ে যাওয়া, এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে যারা আইন নিয়ে পড়াশোনা করতে চাইছো বা যারা ইতিমধ্যে বিভিন্ন কলেজে আইন নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ এলএলবি পড়ছো 3 বছরের বা 5 বছরের, বা যারা আইন পড়াশোনা শেষ করে ফেলেছো এখন লাইসেন্স পাওয়ার জন্য অল ইন্ডিয়া বার কাউন্সিলের এক্সাম দিতে চাইছো, তাদের সবার লক্ষ্যকে সামনে রেখে তাদের এই লক্ষ্যকে বাস্তবায়নে সাহায্য করার জন্য আমরা শুরু করছি ইয়োর ল স্কুল। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আমরা এই ল স্কুলে তোমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে গাইডেন্স দেব। সেগুলো কমন ল অ্যাডমিশন টেস্ট, যেটা সর্বভারতীয় লয়ের পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকের পরে। যারা ল নিয়ে বিভিন্ন সরকারি কলেজে পড়তে চায় সারা ভারতব্যাপী একটি পরীক্ষা হয়, সেটা হচ্ছে ক্ল্যাট। আমরা ক্ল্যাট নিয়ে আলোচনা করব, তার গাইডেন্স দেব। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের 5 বছরের ল পড়ানোর জন্য, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, তারা বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা নেয়। সেই এন্ট্রান্সের গাইডেন্স আমরা দেব। বিভিন্ন ইউনিভার্সিটি যারা ইতিমধ্যে 5 ইয়ার পড়ছো, বিএ এলএলবি বা 3 ইয়ার এলএলবি, সেই এলএলবির সিলেবাস অনুযায়ী আমরা আলোচনা করব প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক। অল ইন্ডিয়া বার কাউন্সিল এআইবি এক্সাম যারা দিতে চাইছো তাদের প্রস্তুতির জন্য আমরা সাহায্য করব। সারা ভারতবর্ষে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভিন্ন যে জাজমেন্টগুলো দিচ্ছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন আইনের রূপরেখা বদলে যাচ্ছে। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ মানে সেটা একটা আইনের সমান। পরবর্তীকালে সেই নির্দেশটাই রেফারেন্স হিসাবে একটা আইন হিসাবে পরিগণিত হয়। সেই যে বিভিন্ন ইম্পর্টেন্ট কেসগুলো সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, কোর্টে কেস চলছে, সেই যে কেসের রায় বেরোচ্ছে, সেগুলো নিয়ে আমরা ল নিউজ হিসাবে আলোচনা করব। আইপিসি 1860 সালের যে আইপিসি চেঞ্জ হয়ে এখন বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, এবং সিআরপিসি 1973 সালের যে সিআরপিসি সেটা চেঞ্জ হয়ে বিএনএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা হয়েছে বিএনএসএস। এই যে চেঞ্জগুলো হয়েছে, পরিবর্তনগুলো হয়েছে, কোন কোন আইন পরিবর্তন হয়ে কোন ধারা আইপিসি থেকে বিএনএস এর কোন ধারা এসছে, বা সিআরপিসির কোন ধারা বিএনএসএস এর কোন ধারা এসছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন অপরাধ কোন বিষয়ে এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, নতুন করে কি কি যুক্ত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। ডাব্লিউবিসিএস জুডিশিয়ারি, ডাব্লিউবিসিএস যেমন এক্সিকিউটিভ পরীক্ষায় তেমনি ডাব্লিউবিসিএস জুডিশিয়ারি পরীক্ষায়, সেই ডাব্লিউবিসিএস জুডিশিয়ারি আমরা সিলেবাস ধরে আলোচনা করব, সেগুলো আমরা গাইডেন্স দেব। সিভিল, ক্রিমিনাল এবং বিভিন্ন যে ল প্রসিডিংগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। বিভিন্ন ফৌজদারি এবং দেওয়ানি যে মামলাগুলো হয় তার বিভিন্ন যে আইন কানুন, ছোট ছোট বিষয়, কিভাবে কি করা উচিত, কোনো নাগরিক কোনো সমস্যায় পড়ে গেছে, কোনো ছোট অপরাধ করে ফেলেছে বা তার নাম জড়িয়ে গেছে, সেক্ষেত্রে তার কি করা উচিত, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র পরীক্ষায় পাশ করানো নয়, আমাদের উদ্দেশ্য যারা ল স্টুডেন্ট, যারা ল পড়ছে বা যারা ল পড়বে, যারা গাইডেন্স নেবে, যাতে ভবিষ্যতে সে একজন সফল আইনজ্ঞ হিসাবে সমাজে দাঁড়াতে পারে এবং তার কেরিয়ারের দিক থেকে সে সফল হতে পারে, সেই দিকটা আমরা দেখব। সেই জন্য আমরা এই ইয়োর ল স্কুল জার্নি শুরু করছি।
তো আমরা এখানে কি দেওয়ার চেষ্টা করব, আমরা এক্সপার্ট মেন্টরশিপ দেব ইয়োর ল স্কুলের পক্ষ থেকে। আমাদের যারা সিনিয়র প্যানেল আছে, আমরা বিভিন্ন বিষয়গুলোর সম্পর্কে এক্সপার্ট গাইডেন্স দেব। রেগুলার মক টেস্ট নেওয়া হবে, বিভিন্ন বিষয়গুলো যারা পরীক্ষার জন্য পড়ছে তাদের রেগুলার মক টেস্ট নেওয়া হবে। মক কোর্ট, কিভাবে কোর্ট প্র্যাকটিস হয় সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব। কোর্ট যে প্রসিডিংগুলো চলে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ল বিভিন্ন নিউজ যেগুলো রেফারেন্স হিসাবে তোমরা কাজে লাগাতে পারবে, তোমাদের জানা প্রয়োজন, সেগুলো আমরা আলোচনা করব। এবং সাপোর্টিং একটা লার্নিং এনভায়রনমেন্ট আমরা তৈরি করব, যাতে করে তোমরা তোমাদের ল জার্নি, যারা ল পড়ছো সেই জার্নিটা তাদের অনেক বেশি স্মুথ হয়। তো যারা ইয়োর ল স্কুলের সঙ্গে আগামী দিনে জুড়বে, তারা তাদের কেরিয়ারের পথে অনেকটা এগিয়ে যাবে, এটা আমরা আশাবাদী। তো আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে পরপর এখানে আলোচনা করব। আমরা এরপরে আরো অন্যান্য বিষয়, এটা আমরা শুরু করলাম। যারা ল পড়ছো, যারা ল স্টুডেন্ট এবং যারা সাধারণ নাগরিক, যারা নিজেদের অধিকার সম্বন্ধে জানতে চায়, তারা আমাদের এই ল স্কুলের এই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।